আচ্ছা, সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য কোনো সবজি না থাকলেও কিন্তু হবে। ডাল আলু তো আছে, তো তাহলে ডাল আর আলু এইভাবে কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আলুটা কিন্তু ছোটো ছোটো ডুমো ডুমো টুকরো করে কেটে একই সঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর এদিকে একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়েছি, দুটো শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু গোটা জিরে। তারপর অল্প একটু পেঁয়াজ লাল লাল করে ভেজে নেওয়ার পর একটু রসুন কুড়িয়ে এর মধ্যে দিয়ে ভালো মতন ভেজে নিয়েছি। আর তোমাদের কাছে টমেটো থাকলে এখন কিন্তু একটু টমেটো কুচিয়ে দিয়ে দিতে পারো। আমার কাছে টমেটো ছিল না, তাই দিইনি। এবার কিন্তু এর মধ্যে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা একদম কুচিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর সামান্য একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি চিনি। এবার কিন্তু সমস্ত মশলা একদম তেলের মধ্যে একটু নেড়ে ছেড়ে ভালো মতন ভেজে নিয়ে এই যে সেদ্ধ করে রাখা ডাল আর আলুটা দিয়ে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি, আর সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এই ডালটা না, ডাল আলুর ডালনাটা ভাত, রুটি কিংবা পরোটা সব কিছুর সঙ্গে একদম ফাটাফাটি লাগে। তো এই যে একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি। আর এটা কিন্তু একটু ঘন ঘন হবে, কারণ এটা আজকে রুটি দিয়ে খাবো, দুপুরবেলা প্লাস ভাত দিয়ে খাবো, তো অনেকটা পরিমাণে করেছি। আর এদিকে কিন্তু গরম গরম ফুলকো ফুলকো রুটিও কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো ব্যাস, এই যে একদম ঘন ঘন কত সুন্দর সাজিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু রুটির সাথে ডাল নিয়ে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। উফ, যা দারুণ লাগছিল না খেতে! তোমরা কিন্তু একদিন হলেও ট্রাই করো বাড়িতে এই ডাল আলুর ডালনাটা, আর খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে কেমন হয়েছে। এখন আমি খেতে খেতে চলে গেলাম। টাটা, বাই বাই।